হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার ভিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। প্রত্যেক ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকমের প্রত্যেক স্টুডেন্টসকেই ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের পেপার হিসাবে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টটি তোমাদের পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। এটি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়। আজকে এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি সেগুলো তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নাও। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব অবশ্যই তৈরি করে নিও। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ফ্লাই অ্যাশের উৎস হলো, ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট, কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? কোটাল, এলপিজি, বায়ু, বায়োমাস। তাহলে এই চারটির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, এলপিজি। নেক্সট প্রশ্ন আমরা দেখি, এলপিজি এর পুরো কথা হলো, এলপিজি এর পুরো কথা হলো, এখানে দেখো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবার নেক্সট 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদজাত কোন যৌগটি ভবিষ্যতে গ্যাসোলিনের পরিবর্তে ব্যবহৃত হয়? তাহলে কোনটা? ইথানল। ইথানল হচ্ছে যৌগটি ভবিষ্যতে গ্যাসোলিনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর হচ্ছে হাইড্রোকার্বনের সরলতম রূপ, হাইড্রোকার্বনের সরলতম রূপ হিসাবে যে গ্যাসটি পাওয়া যায় তার নাম হচ্ছে প্রাকৃতিক গ্যাস, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, প্রাকৃতিক গ্যাস। নেক্সট 6 নম্বর, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো বিউটেন, প্রোপেন, মিথেন, ইথেন। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, মিথেন। নেক্সট 7 নম্বর, মার্স গ্যাসের মুখ্য উপাদান, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা সকলেই জানো মার্স গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মিথেন। এইবার নেক্সট 8 নম্বর প্রশ্ন, সমগ্র বিশ্বে প্রাকৃতিক গ্যাসের মোট সঞ্চিত ভাণ্ডারের আনুমানিক কত শতাংশ রাশিয়া ও তার সংলগ্ন দেশগুলোতে পাওয়া যায়? তাহলে এখানে যে কটা অপশান হচ্ছে দেখো, 56, 80, 30%। তাই এদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 56%। এই সঠিক অ্যান্সার হচ্ছে 56%। অপশান এ সঠিক অ্যান্সার, 56%। এইবার পরবর্তী 8 নম্বর হলো 9 নম্বর পরবর্তী, নিচের কোনটি পরিবেশের বায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত? তাহলে এখানে বায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত হচ্ছে যে জৈব উপাদানের হচ্ছে উদ্ভিদ ও প্রাণী, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, উদ্ভিদ ও প্রাণী। এবার 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানটি উদ্ভিদ ও প্রাণী সরাসরি পরিবেশ থেকে গ্রহণ করতে পারে না? খুব সুন্দর প্রশ্ন। এখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। তাহলে কোন গ্যাসটি উদ্ভিদ প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না? হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে সঠিক অ্যান্সার। আর অক্সিজেন গ্যাস প্রাণীরা গ্রহণ করছে, উদ্ভিদরাও গ্রহণ করছে, আবার কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ জগৎ গ্রহণ করছে, আর নাইট্রোজেন উদ্ভিদ প্রাণী কেউই গ্রহণ করতে পারে না। এইবার আমরা দেখি 11 নম্বর, এরোসোল সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? ভাসমান ধূলিকণা দ্বারা এরোসোল সৃষ্টি হয়। বি হচ্ছে বায়ুমণ্ডলের তাপ ধরে রেখে পৃথিবীকে উত্তপ্ত করে। তাহলে ভাসমান ধূলিকণা দ্বারা এরোসোল সৃষ্টি হয়, এটাও সঠিক। বায়ুমণ্ডলের তাপ ধরে রেখে পৃথিবীকে উত্তপ্ত করে, এটাও সঠিক। অতএব অপশান সি হচ্ছে এ ও বি উভয়ই। এবার আমার পরবর্তী প্রশ্ন দেখি 12 নম্বর, ক্ষুদ্রমণ্ডল ও শান্তমণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে? খুব ভালো প্রশ্ন। ক্ষুদ্রমণ্ডল এবং শান্তমণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে বলে ট্রপোপোজ, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রপোপোজ। 13 নম্বর, বহির্মণ্ডলের বাইরে চৌম্বকীয় ক্ষেত্রে যে স্তর পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকে বলে?
তাকে কি বলে? তাকে বলে ম্যাগনেটোস্ফিয়ার। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ম্যাগনেটোস্ফিয়ার। এবার নেক্সট, ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কমন প্রশ্ন, তোমরা সকলেই জানো ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এজি ট্যান্সলে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, এজি ট্যান্সলে। আর ইকোলজি যদি থাকতো তাহলে আর্নেস্ট হেকেল। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। আর প্রাকৃতিক নির্বাচনবাদ প্রবর্তন করছেন প্রবক্তাকে, তখন হচ্ছে চার্লস ডারউইন। এবার আমরা 15 নম্বর দেখি। ট্রান্সফরমারের উদাহরণ হলো ইউগ্লিনা, হাঙর, ফাইটোপ্ল্যাঙ্কটন, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াই হচ্ছে কি ট্রান্সফরমারের উদাহরণ। নেক্সট পরবর্তী প্রশ্ন এ হচ্ছে 16 নম্বর হচ্ছে স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলে? স্থির জলের বাস্তুতন্ত্রকে বলে লেন্টিক বাস্তুতন্ত্র। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, লেন্টিক বাস্তুতন্ত্র। 17 নম্বর, বায়ুমণ্ডলের এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে প্রবাহিত শক্তির পরিমাণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুমণ্ডলে এক পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে, তাহলে বাস্তুতন্ত্রে, এখানে বায়ুমণ্ডল না হলে বাস্তুতন্ত্র কথাটাই ঠিক হবে। বাস্তুতন্ত্রের এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে প্রবাহিত শক্তির পরিমাণ হচ্ছে 10%। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 10%। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সংক্রান্ত 10% সূত্রের প্রবক্তক হলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ 10% সূত্রের প্রবক্তক হলেন লিন্ডেম্যান। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, লিন্ডেম্যান। নেক্সট, বাস্তুতন্ত্রের যে পিরামিড সর্বদা সোজা অর্থাৎ আপরাইট হয় সেটি হলো সংখ্যার পিরামিড, জীবভরের পিরামিড, বয়স পিরামিড, শক্তির পিরামিড। এই শক্তির পিরামিড হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি, শক্তির পিরামিড। 20 নম্বর, রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল জলাভূমি সংরক্ষণ। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, জলাভূমি সংরক্ষণ। এবার 21 নম্বর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জলাভূমি কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জলাভূমি হচ্ছে সুন্দরবন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 22 নম্বর, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় যে দিনটিতে, সেটি হলো, তাহলে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়, এখানে 4টে অপশন রয়েছে, 2 জুন, 2 জুলাই, 2 ডিসেম্বর, 2 ফেব্রুয়ারি। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 2 ফেব্রুয়ারি। এবার নেক্সট 23 নম্বর, স্টকহোম সম্মেলন 1972-এর থিম কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টকহোম সম্মেলন 1972-এর থিম ছিল অনলি ওয়ান আর্থ। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অনলি ওয়ান আর্থ। নেক্সট, ইউনেপের পুরো কথাটি হলো, ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এখানে দেখো সবই আজ কাছাকাছি রয়েছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। নেক্সট 25 নম্বর, এটাই তোমাদের আজকের শেষ প্রশ্ন আজকের ভিডিওর জন্য। আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল কোন সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বসুন্ধরা সম্মেলন, আর্থ সামিটের বাংলা হচ্ছে বসুন্ধরা সম্মেলন, অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। আর কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। অতএব 25-এর উত্তরটা হচ্ছে আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল কোন সালে? 1992 সালে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা ভিডিওতে বেশি দেওয়া গেল না বলে, দিতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। এই কটাই থাকলো আজকে। পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হবে। আর এই প্রসঙ্গে বলি, পুরনো ভিডিওগুলো তোমরা অতি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও, কারণ পুরনো ভিডিও অনেক ভালো ভালো প্রশ্ন ওখানে আছে। প্রত্যেকটা দেখো, তোমাদের অনেক কাজে লেগে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।